নমস্কার। আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ পাঠ বিড়ম্বনার পর আজ আইকন বাংলার পক্ষ থেকে এক নতুন আলোকবর্তিকা হিসাবে তুলে ধরছি আজকের এই উপস্থাপন। তাই আজকের আলোচনার প্রথমে তুলে ধরছি বর্তমান শিক্ষক ও শিক্ষিকা মহলের আজকের সহজ পাঠ। প্রচলিত সংবাদপত্র বর্তমান পত্রিকার প্রকাশিত একটি আর্টিকেলের উপর নির্ভর করে আলোচনাটির অবতারণা করছি। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড বা অভিভাবক যদি হয়, তাহলে শিক্ষকদের সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা? তারা প্রতিনিয়ত সমাজ এবং শিক্ষার অঙ্গনে কেন বারংবার অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ছেন? তাই সমাজ এবং নিজেদের কথা চিন্তা করে আমরা আসুন একটু আমাদের সমগ্র ভিডিওটি মনন করি। কিছু কিছু শিক্ষকদের প্রতি মানুষ কেন অসহিষ্ণু আচরণ করছেন বলুন তো? আসুন সেটাই আমরা এখন দেখে নিই। আজকে প্রাচীন বৈদিক গুরুকুলীয় শিক্ষা পদ্ধতি বিপন্ন, তার পরিবর্তে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার অঙ্গন, আলোকিত করছে পাশ্চাত্য আদব কায়দায়, পাশ্চাত্য শিক্ষায় আলোকিত ভাবধারা। আজ বর্তমান তথা আধুনিক বিশ্বেও সমাজ গড়ার অন্যতম কারিগর শিক্ষক সমাজ। আর এই শিক্ষক সমাজের বেশ কিছু আচরণ সমাজকে কাঠগড়ায় তুলছে, আঙুল তুলছে শিক্ষক সমাজের দিকে। স্কুলের মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের প্রেমলীলা, ছাত্রছাত্রীদের অবাধ প্রেম নিবেদন, শিক্ষকদের নিত্য ঝামেলা, ক্রমশ দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে। তাই শিক্ষার অঙ্গন অর্থাৎ শিক্ষার পরিবেশ ফেরাতে বর্তমান তথা আধুনিক কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আজকের প্রশাসন। দেখে নেওয়া যাক আজকের সিদ্ধান্ত সম্পর্কে। ছাত্রীকে মোবাইলে মেসেজ করে প্রেম নিবেদন করছেন শিক্ষক, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। লজ্জায় মুখ ঢাকছে শিক্ষিত সমাজ। শুধু এখানেই থেমে নয়, স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকা প্রেমে ডুব দিচ্ছেন। চূড়ান্ত সীমা লঙ্ঘন হয়ে গেলেও তাদের কিন্তু হুঁশ ফিরছে না। কখনো কখনো শিক্ষক আবার স্কুলের মধ্যেই সহকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। সেই বিষয়টি থানা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় সম্প্রতি এমনই বেশ কিছু ঘটনা সামনে এসেছে। শিক্ষকরা এমন কাজে জড়িয়ে গেলে তারা কি শিক্ষা দেবেন, এটাই এখন প্রশ্ন। এমন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ভবিষ্যতে এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলি এড়াতে শিক্ষক শিক্ষিকাদের সহজ পাঠ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। কিছুদিনের মধ্যে তাদের নিয়ে কর্মশালা করা হবে। শিক্ষার আঙিনায় অপ্রীতিকর কিছু হলে সেটা পুরো সমাজেরই প্রভাব পড়বে, সেটাই তাদের বুঝিয়ে বলা হবে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসক আয়েশা রানী এ প্রসঙ্গে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান কখনোই কলুষিত হওয়া উচিত নয়। সমাজের প্রতি শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব অনেক বেশি। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কুমার তিনি বলছেন, শিক্ষক শিক্ষিকাদের পাঠ দেওয়ার কিছু নেই। বেশিরভাগ শিক্ষক বা শিক্ষিকা সমাজের প্রতি দায়বদ্ধ। তারা নিজেদের উদ্যোগেই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছেন। ড্রপ আউট বন্ধ করতে তারা পড়ুয়াদের বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু অল্প কয়েকজন শিক্ষক বা শিক্ষিকার জন্য বদনাম হয়ে যাচ্ছে। তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়েই কর্মশালা করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে কর্মশালা করা হবে। ক্লাস চলাকালীন মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। বহু স্কুলে পড়ুয়া মোবাইল হাতে স্কুলে যেতে পারে না, আর কিন্তু শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমে মোবাইল হাতে ঢোকেন, এমনটাই অভিযোগ উঠছে বারবার। তাতে অনেক সময় পড়াশোনা ব্যাহত হয়। সেই কারণে
ক্লাসে মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একজন শিক্ষক তিনি বলছেন, যারা অনিয়ম করছেন তাদের বিরুদ্ধে প্রশাসক কঠোর ব্যবস্থা নেই, কিন্তু সবাইকে দোষী করা ঠিক হবে না। বহু শিক্ষক শিক্ষিকা আন্তরিকভাবে পাঠ দেন, কিছুজন নিয়ম মানতে রাজি নন। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলছেন, কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে আমার কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। ওই শিক্ষক শিক্ষিকাদের ডেকে শুনানি করা হয়েছে, তাদের কাউকে কাউকে শোকজ করা হয়েছে। স্কুলের মধ্যে কেউ রিলস বা ভিডিও বানালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করলে সেই শিক্ষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এই সিদ্ধান্তেতেই শিক্ষিত মহল, শিক্ষিত উঠতি যুব সমাজ, দেশের অভিভাবকগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সমাজ সুস্থির হওয়া দরকার, আর এই সুস্থির সমাজকেই বহন করে এগিয়ে নিয়ে যাবেন, সঠিক লক্ষ্যে পৌঁছে দেবেন শিক্ষক মহল। তারা তাদের নিজস্ব গতিতে ফিরে আসুক, এটাই সকলের কাম্য। আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আইকন বাংলাকে একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সর্বোপরি সমাজ উপযোগী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটি বৃহত্তর লক্ষ্য অভিমুখে পৌঁছাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাকে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।